আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো টাইপ একই আছে, অক্টাল থেকে বাইনারি। এখানে মোটামুটি 8টা টাইপ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো 1 নম্বর টাইপ হলো অক্টাল থেকে বাইনারি। তুমি কেমনি করবা? দেখো তো অক্টাল মানে কত? অক্টালের বেস কত? 8। বাইনারি বেস কত? 2। তো আমি যদি কি করি, 2 n লিখি, তাহলে কত হয়? 3 দেই, কত হয়? তাহলে কত? 8 হয়ে যায় না? তাহলে আমাদের কি করতে হচ্ছে কত কি? একটা অক্টাল মানের জন্য 3টা করে বাইনারি মান নিতে হবে। একটা কোড পড়তে হবে। এই কোডটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে কোডটা মনে রাখবো? এটা একটা কোডটা হলো এরকম যে 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 16, 32, 64, 128। 8 বিটের একটা কোড। এই কোডের সাহায্যে আমরা কি করব? সবগুলো মান বের করব। তো বাইনারি ক্ষেত্রে অক্টাল থেকে বাইনারি করতে কি করব? 3টা করে মান নেব। যেমন দেখো একটা এক্সাম্পল দেই, 75 একটা অক্টাল নাম্বার। তো আমরা এটা কি করব? বাইনারি করব। কেমনে বাইনারি করব? তো 5 এর জন্য কি নেব? 3টা মান নেব। 7 এর জন্য কি নেব? 3টা মান নেব। 5 এর জন্য 3টা মান নাও। তো আমাদের 3টা বিট ইউজ করতে হবে। 1 2 4 এন্ড 5 মিলাও। আমরা 5 কেমনে মিলাবো? দেখো 5 মেলার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই সংখ্যাগুলো যোগ করে কি করতে হবে? 5 মিলাইতে হবে। তো 4 আর 1 কত হয়? তাহলে 4 আর 1 5। তো যে সংখ্যা দুটো যোগ করব, সেই সংখ্যা দুটোর নিচে কি বসাবো? 1 বসাবো। তো 4, 4 এর নিচে 1 বসাবো, 1 এর নিচে 1 বসাবো। তাহলে 2, 2 তো আমাদের দরকার নাই। তাহলে 2 এর নিচে কি দেবো? 0 দেবো। 5 এর জন্য 3টা মান নিলাম, 1 0 1। 7 এর জন্য 3টা মান নাও। তাহলে 4 2 6 1 এর 7। তাহলে 3টা লিখতেছে, তাহলে কি করব? 3টা মানে বসাবো, 1 1 1 হয়ে গেল। তো এটা হলো আমাদের কি? অক্টাল থেকে বাইনারি করার নিয়ম। আমি আরেকটা এক্সাম্পল দেই। মনে করে দিলাম 6 4। তুমি কি করবো কত দেখি? 4 এর জন্য কি নিবা? 4 মিলাও। তাহলে 4 4 হয়ে গেল। 4 নিচে 1 বসালাম, বাকি দুটো কি দেবো? 0 দেবো। তাহলে 1 0 0। 6 মিলাও। 4 আর 2, 4 আর 2 6। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, এটা 0। 1 1 0। কাজ আমাদের শেষ। এখন যদি আমাদের এটা না বলে একটা মান অন্য অঙ্ক দেয়, কিরকম অঙ্ক দেয়? দশমিক দেয়, তাহলে তুমি কি করবে? যদি দশমিক দেয়, তুমি তাহলে এরকম করতে পারো। মনে করো 37.54। তখন তুমি কি করবা? তখন তোমার কাজ হলো কি করা? আগে দশমিকটা নিবা। দশমিক নেওয়ার দরকার নেই। তুমি আগে নিবা 7। 7 এর জন্য কত হয়? 3টা 1। 3 এর জন্য কত হয়? 0 1 1। দেখো যে কেমনে হয়। 2 আর 3, তাই 2 এর নিচে 1, 1 এর নিচে 1 0 হয়ে গেল। এখন 5 মিলাও। এখানে দশমিক দিবা। 5 মিলাও। তো 1 4, 4 নিচে 1 দিলে কত হচ্ছে? 4 হচ্ছে। আর আমাদের কি দেবো? একটা 1 এর নিচে 1 বসাবো। তাহলে 4 1 5, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, এখানে একটা 0 দেবো। 1 0 1। ঠিক 4 মিলাও। তাহলে 4 1 বসাবো, বাকি দুটো কি বসাবো? 0 বসাবো। তো এটা হলো আমাদের কি? অক্টাল থেকে বাইনারি নিয়ম। এটা হলো টাইপ 1। এখন আমরা টাইপ যদি 2 করি, টাইপ 2টা আমাদের কি হবে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কত? 16। 16 থেকে কি করবো আমরা? বাইনারি করবো। কেমনে করবো দেখো। দেখো তো আমি তোমাদের কি বললাম? 16। এখন মনে করো একটা মান দিলাম তোমার, সাপোজ যে 7D দিলাম। এখন তোমার কি জানা আছে যে ডি মানে কত? আমি তোমার পড়াছিলাম না? ABCDEF। এ মানে কত? 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এখন আমাদের ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তার মানে আমাদের ডির জন্য কটা মান নিতে হবে? কত বার? হেক্সাডেসিমাল থেকে যেহেতু বাইনারি, তার মানে কি করতে হবে? কত? 2 n মানে 2 এর উপর 4, মানে 4টা মান নিতে হবে। তাহলে আমরা কি করবো এবার? 4টা মান নেবো। 1 2 4 8। এখন 13 মিলাও। তাহলে 8 8 আচ্ছা 12 একে 13। তাহলে কি করবো? কত এখন আমরা? এটার নিচে একটা দেবো 0, এটার নিচে একটা 0, সরি এখানে 8 এর নিচে 1, এখানে 1, এখানে 1, মাঝখানটা কি দেবো? 0 দেবো।
তাহলে কি হচ্ছে আমাদের 1 1 0 1 7 মিলাও, দেখো 4 2 6 1 7, তাহলে 4 6 7, এখানে একটা শূন্য, তাহলে 0 1 1 1, এটা হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম। আরেকটা এক্সাম্পল দেই, মনে করে একটা এক্সাম্পল দিলাম বি এ বি, বাপ দিলাম, তুমি কেমনে করবো কত? তাহলে বি মানে কত 11, তাহলে 8 8 2 10 রেখে 11, তাহলে 8 0 1 8 2 10 রেখে 11, তাহলে 1 0 1 1। এ মানে কত? এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 10, তাহলে এখানে 0 এখানে 0 1 0 0। বি মানে কত? বি মানে হচ্ছে আবার 11, তাহলে 11 মিলাও, ওই যে 1 0 1 0 1 0 1 1, এটা হলো আমাদের কি মান? হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান। তো এরকম আরো আমাদের 8টা টাইপ করলেই হয়ে যাবে। তো আমি 2টা আজকে করাইলাম, নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো ইনশাল্লাহ।